সম্মানিত দর্শক, এই আয়াতটি একবার পাঠ করে যার ছবিতে ফু দিবেন পাগলের মতো ভালোবাসবে, 100% ফলাফল দেখুন। সম্মানিত দর্শক, আজকে আমি এরকম একটি আমল সম্পর্কে আলোচনা করব, যে আমলটি আপনাদেরকে আমি খুব সহজে শিখিয়ে দেব এবং আপনাদেরকে বলবো আপনি যার ছবিতে ফু দিবেন তার ছবি কিন্তু আপনার সংগ্রহ করতে হবে। ঠিক আছে? আপনার কাছে যদি তার ছবি থাকে, যে কোনো ছবি, ওই ছবির মাধ্যমে আপনি আমলটি করতে পারবেন। তো এই জন্য আপনাকে এই আমলটি করার জন্য কি করতে হবে? শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে এবং পাশাপাশি আপনাকে পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র জায়গায় বসে, আপনি নিরিবিলি জায়গায় বসবেন। বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এরকমভাবে পাঠ করে তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে আপনারা কি করবেন? এই যে দুরূদ শরীফ পাঠ করবেন। যারা এই দুরূদ শরীফ পারেন না তারা কি করবেন? তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আপনাদের কাজ হচ্ছে এই আয়াতটি পাঠ করা। আয়াতটি হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। কতবার পাঠ করবেন? একবার পাঠ করবেন। পাঠ করে একবার, 3 বার, 7 বার, যতবার পারেন পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। পাঠ করে তারপরে আপনি ওই ছবিতে 3টি ফু দিবেন এবং যখন আপনি আমলটি করবেন তার দিকে তাকিয়ে আপনি আমলটি করবেন এবং শেষে আপনি এখানে 3টি ফু দিবেন। এই হচ্ছে আমল। এই আমলটি যদি আপনারা এইভাবে করেন তাহলে কি হবে? ওই ব্যক্তির ছবিতে আপনি যদি এভাবে ফু দিতে পারেন আমল করে, ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার বশ হবে, আপনার বাধ্য হবে এবং আপনার কথা মতো চলবে এবং আপনি স্বামীর জন্য করতে পারেন, স্ত্রীর জন্য করতে পারেন, প্রিয় মানুষের জন্য করতে পারেন, যে কারোর জন্য আপনি এই আমলটি করতে পারেন। কিন্তু শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে এবং পবিত্রতার সহিত এই আমলটি করতে হবে। এবং এই আমলটি যদি আপনি একদিনই করেই আপনি হতাশ হয়ে যান তাহলে কিন্তু কাজ হবে না। আমলটি করে যেতে হবে, আল্লাহ তাআলার রহমতে অবশ্যই কাজ হবে। যদি হালাল পদ্ধতিতে ভাবে আপনি এই আমলটি করেন তাহলে করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।